দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। রাত পেরিয়ে সকাল হয়েছে, এখনো চলছে যোগসু নির্বাচনের যে ভোট গণনা, সেই গণনার কাজ। গতকাল 12:40 থেকে এই ভোট গণনার কাজটি শুরু হয়, কিন্তু এখনো ইতিমধ্যে 8টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং 8টিতে বেশিরভাগ কেন্দ্রে ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেল এগিয়ে আছে, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে গতকাল সকাল 8টা থেকে 3টা পর্যন্ত কিন্তু এই যে যোগসু নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ চলে এবং 3টার পরে কিন্তু সেই যে সময় বরাদ্দ করা হয়েছিল, সেই সময়ের মধ্যেই কিন্তু শেষ করা হয় এবং তারপর অনেক সময় তারা অপেক্ষায় ছিলেন এবং মাঝখানে কিছু তারা গণনা কাজ শুরু করলেও যে ওএমআরের যে যান্ত্রিক ত্রুটি, সেই ত্রুটির কারণে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ভোট গণনার কাজ বন্ধ ছিল এবং তার পক্ষে কিন্তু শিক্ষার্থী, তারপরে যে প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু একটু উৎকণ্ঠা কাজ করছিল এবং তার পরবর্তীতে এই যে নির্বাচন কমিশনার যারা রয়েছেন তার এবং যে সকল বিপি ক্যান্ডিডেট, জিএস সকল প্যানেলে যে ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের সাথে জরুরি একটি বৈঠক করেন এবং বৈঠক শেষে 12:40 কিন্তু আবারও সেই ভোট যে গণনা, সেই গণনার কাজ কিন্তু শুরু হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে মঙ্গলবার 6 জানুয়ারি দিবাগত রাত 12:40 হাতে ভোট গণনা শুরু হয়। পুনরায় ভোট গণনা শুরুর কথা ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম। তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 300 ভোট কাস্ট হয়েছে এবং এমন একটি কেন্দ্রের প্রাপ্ত ভোটকে প্রথম ম্যানুয়ালি গণনা করে পরে 2টি ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রথমে নববিজ্ঞান বিভাগের 278টি কাস্টিং ভোটের মাধ্যমে নতুন করে ভোট গণনা শুরু করতে যাচ্ছি। 2টি মেশিনের মধ্যে 2টি ম্যানুয়ালি গণনার সঙ্গে মিলে যাবে। সেই মেশিনের মাধ্যমে পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনা করা হবে। নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি জানিয়েছেন যে হাতে গণনার পর 2 কোম্পানির 2টি ওএমআর মেশিন দিয়ে আবারও এই কেন্দ্রের ভোট গণনা করা হবে। এরপর হাতে গণনা করা ফলাফলের সঙ্গে যে মেশিনের ফল হুবহু মিলবে, সেই মেশিন দিয়েই অন্য কেন্দ্রের ভোট গণনা চলবে। আপনাদের একটু জানিয়ে রাখি যে গত 1.5 যুগ পর, অর্থাৎ 2 যুগ পর, অর্থাৎ 21 বছর পর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল সংসদ যে নির্বাচন, সেটি অনুষ্ঠিত হয়। গতকাল সকাল 8টা থেকে কিন্তু বিকাল 3টা পর্যন্ত সেই ভোট গ্রহণ চলে এবং সকাল থেকে দেখছি যে শিক্ষার্থীরা তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেন এবং মাঝখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও কিন্তু ঘটেছে, যেমন বিভিন্ন প্যানেলের বিভিন্ন ছাত্রদল, ছাত্র শিবিরে পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু তারা করেছেন এবং এক শিক্ষার্থীকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে সেই ঘটনাও কিন্তু ঘটে ক্যাম্পাসের বাইরে এবং তার পরবর্তী তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং সকাল ভোট গ্রহণ শুরুর পর কিছুক্ষণ পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন প্যানেলের বিভিন্ন যে প্রার্থী যারা রয়েছেন একে অপরের দিকে তারা বিভিন্ন অভিযোগ তারা করেছেন। এই নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে দিয়েই কিন্তু হচ্ছে বিকাল 3টা, অর্থাৎ 3টায় ভোট গ্রহণের কাজ শেষ হয়। পরে আরও 2-1টি কেন্দ্রে বিকাল 4টা, 4:30 পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলেছে। অর্থাৎ যারা শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষার্থীর চাপ বেশি হতে এবং বাস, অর্থাৎ শিক্ষার্থী যারা দূর দূরান্ত থেকে যারা এসেছিলেন তাদের বাস লেট করাতে কিন্তু 2-1টি কেন্দ্রে 3টার পরও কিন্তু ভোট গ্রহণ চলেছে এবং পরে তার সব সময় শেষ হওয়ার পর কিন্তু এই যে কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে নির্বাচন কমিশনের, সেখানে কিন্তু সব যে কয়টা নাগাদ সেই ভোট গণনার কাজ শেষ হবে। তারপর 3.5 ঘন্টার পর, অর্থাৎ 12:40 নাগাদ কিন্তু আবারও সেই ভোট গণনার কাজ শুরু হয় এবং ইতিমধ্যে কিন্তু 8টি কেন্দ্রের যে ভোট গণনা সেটি কিন্তু শেষ হয় এবং 8টির ভিতরে বেশিরভাগ এই ভোট
কেন্দ্রে কিন্তু ছাত্র শিবির ভিপি এজিএস যে প্রার্থী তারা কিন্তু এগিয়ে আছেন এবং বলা চলে যে ছাত্র দলের যে ভিপি তিনিও বলা চলে ছাত্র শিবিরের ভিপি যে ক্যান্ডিডেট রয়েছেন এবং ছাত্র দলের যে ভিপি ক্যান্ডিডেট রয়েছে তাদের ভিতরে কিন্তু একটি বলা চলে হাড্ডাহাড্ডি কড়া প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আর দর্শক জানিয়ে রাখি যে মেশিন যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত করা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যৌথ নির্বাচনের ভোট গণনা পরে উপাচার্যের কনফারেন্স রুমে নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনায় মেশিন ভোট গণনার সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে যৌথ নির্বাচনের ভোট গণনা 5 ঘন্টা বন্ধ থাকার পর রাত 12:30 পর আবার শুরু হয়েছে। মঙ্গলবার 6 জানুয়ারি যে সন্ধ্যা 7টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে সময় নির্বাচন প্যানেল ও স্বতন্ত্র ভিপি এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর মধ্যরাত 12:30 পর ভোট গণনা শুরু হয়েছে। এ সময় প্রথমে নববিজ্ঞান বিভাগের যে ভোট গণনা করা হয় এবং বিভাগটিতে 278টি ভোট পড়েছে। মঙ্গলবার সকাল 9টায় শুরু হয়, বেলা 3টা পর্যন্ত যৌথ হল সংসদ নির্বাচনে এ সময় মঙ্গলবার সকাল 9টায় শুরু হলে বেলা 3টা পর্যন্ত যৌথ হল সংসদ নির্বাচনের 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ করা হয়। তবে নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটারও ভোট দিয়েছেন। নির্বাচন ভোট পড়েছে প্রায় বলা চলে 65%। সব কেন্দ্রের ভোট শেষে হওয়ার পর ব্যালট বক্স আনা হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়াম কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে। এরপর ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বন্ধ করা হয়। সে সময় যোগসুর প্রধান নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানিয়েছেন যে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আর নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম বলেছিলেন দুটি মেশিনেই 2 রকম ফলাফল দেওয়ায় ভোট গণনা বন্ধ রাখা হয়েছে। আর এই সময় সমাধান করে রাত 12:30টার পর আবারও সেই ভোট গণনা শুরু করা হয়। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যমতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের যে জন্য 21টি পদ 157 জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে সংসদে 113টি পদে 33 জন সহ মোট 34টি পদের বিপরীতে 190 জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। যুক্ত নির্বাচনে কমিশনের তথ্য বলছে যে নির্বাচন মোট ভোটার 16,665 জন। এতে মোট 4টি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন। সেগুলো হলো ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য, বামজোট সমর্থিত মাওলানা ভাসানী ব্রিগেড এবং জাতীয় ছাত্র শক্তি সমর্থিত প্যানেলের ঐক্যবদ্ধ জবিয়ান। এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচন বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি সহ সভাপতি পদে লড়েছেন 12 জন, জিএস সাধারণ সম্পাদক পদে 9 জন আর এজিএস সহ সাধারণ সম্পাদক পদে লড়েছেন 8 জন। দর্শক আপনারা জানিয়ে রাখি যে সেই শীতের রাত উপেক্ষা করে কিন্তু সেই অডিটোরিয়ামে কিন্তু শিক্ষার্থীরা এবং নির্বাচন কমিশনের যারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং দর্শক এই মুহূর্তে কিন্তু আরো 3টি হল কেন্দ্রের ভোট যে গণনার সেটির ফলাফল কিন্তু ইতিমধ্যে জানানো হচ্ছে। Please, may I start?
জি ধন্যবাদ। চারুকলা অনুষদের 3টি বিভাগ মিলে একটি সেন্টার ছিল, সেটার ফলাফল আমি ঘোষণা করব। সহসভাপতি মোহাম্মদ রাকিব AKM রাকিব 106, মোহাম্মদ রিয়াজুল ইসলাম 21, আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা খুব বেশি ইয়ে করবেন না, ছোট্ট রুম তো আসলে খুব বেশি নয়েজ হয়, প্লিজ। গৌরব ভৌমিক 18, সাধারণ সম্পাদক ইভান তাসিফ 99, খাদিজাতুল কুবরা 36, আব্দুল আলিম আরিফ 18, সহ সাধারণ সম্পাদক BM আতিকুর রহমান তানজিল 82, মোহাম্মদ শামসুল আলম মারুফ 42, মাসুদ রানা 12, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক অনিক কুমার দাস 113, নূর নবী 23, খিজির আল সিফাত 16, শিক্ষা ও গবেষণা সম্পাদক মশিউর রহমান ভুইয়া 60, নুসরাত চৌধুরী জাফরিন 58, ইব্রাহিম কলিল 20, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন 70, রিয়াদ হোসেন 34, মুসাম্মদ সুকিমন খাতুন 18, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নু মং প্রো মার্মা 139, মোহাম্মদ আল শাহরিয়ার শাওন 7, নূর মোহাম্মদ 6, আইন ও মানবাধিকার সম্পাদক অর্ঘ্য দাস, অর্ঘ্য শ্রেষ্ঠ দাস 72, আফিকা লেবিন মৌমি 52, মোহাম্মদ মাসুদ আহমদ সানি 15, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জোয়ান অফ আর্ট 66, অপু মুন্সি 28, নওশিন নাওয়ার জয়া 21, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান নাফিস 60, মুগ্ধ আনন 45, মোহাম্মদ তাসনিমুল হাসান 18, পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিন 123, মোহাম্মদ মাহিদ হোসেন 15, মুশফিকুর রহমান 11, সমাজ কল্যাণ ও শিক্ষার্থী 7টি পদের ভোট আমি বলবো। তহিদুল ইসলাম তামিম 75, দর্শক আপনারা শুনছিলেন যে লাস্ট তিনটি হলের কেন্দ্রের যে ভোট গণনার ঘোষণা তারা করছেন, সেক্ষেত্রে ছাত্রদলের যে বিপি প্রার্থী তিনি কিন্তু এগিয়ে আছেন। যেটা আপনাদের জানিয়ে রাখি যে ছাত্র শিবিরের বিপি ক্যান্ডিডেট এবং ছাত্রদলের যে বিপি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ভিতরে যে একটি হাড্ডাহাড্ডি বলা চলে যে কড়া প্রতিদ্বন্দ্বিতা চলছে, সেখানে 6 ভোটে কিন্তু ছাত্রদল বিপি পিছিয়ে ছিল, কিন্তু তারপর যে 3টি হলের ভোট যে গণনা সেটি ফল প্রকাশ করছে, সেখানে কিন্তু এবারে যে 121 ভোট পেয়ে তাই কিন্তু তিনি আবারও এগিয়ে আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল প্যানেলে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের ভিতরে কিন্তু বাড়তি উৎসাহ আমরা লক্ষ্য করছি। এবং বলা চলে যে বিপি প্রার্থীর যে রাকিব এবং ছাত্র সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম 89, মোহাম্মদ রাকিব AKM রাকিব 57, মোহাম্মদ রাকিব হাসান 6, আব্দুল আলিম সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ 98, খাদিজাতুল কুবরা 32, ইভান তাসিফ 9, সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা 90,
বিএম আতিকুর রহমান তানজিল 42, মোহাম্মদ শাহিন মিয়া 11, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নূর নবী 92, অনিক কুমার দাস 51, মোহাম্মদ খিজির আল সিফাত 2, শিক্ষা ও গবেষণা সম্পাদক স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ 73, মোহাম্মদ ওমর ফারুক 38, মোহাম্মদ আল শারিয়ার শাওন 25, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম 77, অর্ঘ দাস অর্ঘ শ্রেষ্ঠ দাস 33, আফিকা লেভিন মৌমি 15, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া 139, অপু মুন্সি 5, মোহাম্মদ আবিদ হাসান বাদল 4, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ 65, নাহিদ হাসান রাসেল 63, ফয়সাল কবির 7, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার 9, 90, মোহাম্মদ কামরুল হাসান নাফিস 19, মোহাম্মদ ফেরদৌস হোসেন সোহান 17, পরিবহন সম্পাদক তাওহিদুল ইসলাম 74, মোহাম্মদ মাহিদ হোসেন 36, মুশফিকুর রহমান 33, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান 72, আলম বিন রহমান 26, মোহাম্মদ আল আমিন 13, পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ সোহাগ আহমেদ 68, মোহাম্মদ রিয়াসাল রাকিব 53, সাহিদা মুবাশিরা 10, নির্বাহী সদস্য পদে টপ 7 মোহাম্মদ আকিব হাসান 77, ফাতেমা আক্তার 75, সালেম হোসেন সিয়াম 64, শান্তা আক্তার সেও 64, মোহাম্মদ মেহেদি হাসান 58, মোহাম্মদ জাহিদ হাসান 57, মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক 53। এখন আমি ঘোষণা করব দর্শন বিভাগের ফলাফল। মোহাম্মদ রাকিব একেএম রাকিব 175, মোহাম্মদ রিয়াজুল ইসলাম 111, মোহাম্মদ রাকিব হাসান 2, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম আরিফ 135, খাদিজাতুল কুবরা 80, ইভান তাসির 53, সহ সাধারণ সম্পাদক বিএম আতিকুর রহমান তানজিল 124, মাসুদ রানা 119, মোহাম্মদ শাহিন মিয়া 35, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নূর নবী 141, অনিক কুমার দাস 136, খিজির আল সিফাত 9, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল 148, নুসরাত চৌধুরী জাফরিন 81, মোহাম্মদ শাহরিয়ার জুবায়ের 35, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ সুকিমন খাতুন 110, মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন 97, মোহাম্মদ তানভীর মাহমুদ শিহাব 42, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ 96, মোহাম্মদ শাহরিয়ার আল শাওন 89, মোহাম্মদ তারেক 39। আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম 125,
অর্ঘ্য দাস, অর্ঘ্য শ্রেষ্ঠ দাস 106, মোহাম্মদ মাসুদ আহমদ সানি 28, অপু মুন্সি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অপু মুন্সি 136, নওশিন নাওয়ার জয়া 96, মোহাম্মদ রাকিব হোসেন 16, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম আহমেদ 172, নাহিদ হাসান রাসেল 69, ফয়সাল কবির 27, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম 91, মোহাম্মদ কামরুল হাসান নাফিস 88, মোহাম্মদ ফেরদৌস হোসেন সোহান 53, পরিবহন সম্পাদক তাহিদুল ইসলাম 224, মোহাম্মদ মাহিদ হোসেন 41, মুশফিকুর রহমান 23, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোহাম্মদ আনন্দ বিন রহমান 85, মুস্তাফিজুর রহমান 76, ফেরদৌস শেখ 32, পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব 128, মোহাম্মদ সোহাগ আহমেদ 69, মোহাম্মদ আমিনুল ইসলাম 58। আমি এখন সর্বোচ্চ ভোটপ্রাপ্ত 7 জন নির্বাহী সদস্যের নাম ঘোষণা করব দর্শন বিভাগের জন্য। মোহাম্মদ সাদমান আমিন সাদমান শাহ 96, মনিরুজ্জামান আরো নতুন ফলাফল আসলে আমরা ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে। দর্শক এই মুহূর্তে কিন্তু আরো 3টি হলের যে ফলাফল সেটি ঘোষণা করা হয়েছে এবং সর্বশেষ